হাই, গুড আফটারনুন। আমি তোমাদের ফ্যাশন ডিজাইনার রবি গাঙ্গুলি। আজকে লাইভে ইনস্টা শাড়ি নিয়ে এসেছি। জাস্ট এই শাড়িটা যেটা দেখছো, টাসার টিস্যু। টাসার টিস্যুতে প্রিন্ট, দেখো টাসার টিস্যুতে এই প্রিন্ট রয়েছে অ্যানিমাল অ্যান্ড হিউম্যান ফিগার দিয়ে, কোনো গড বা গডেস ফিগার নয়, ঠিক আছে? আর মেটেরিয়ালটা হচ্ছে, শাড়ির মেটেরিয়াল হচ্ছে ভীষণ সফট এবং একদম ফোলা লাগে না। দেখো তোমরা দেখতে পাচ্ছ, একটু ফোলা ফোলা লাগছে না, স্লিম দেখাচ্ছে। আর ডেফিনেটলি এটা ইনস্টা শাড়ি, ঠিক আছে? পুরো প্লিটস করা, তোমরা দেখতেই পেলে কিভাবে আমি পরলাম, সেটা আমি দেখিয়ে দিলাম তোমাদের। অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ ভীষণ ক্লাসি, ভীষণ ক্লাসি দেখতে। এলিফ্যান্টস অ্যান্ড এইরকম কিছু রাজা টাজাদের মোটিভ দিয়ে এটা শাড়িটা আর্ট করা আছে। প্লিটস পুরোটা করা থাকে। অ্যাকচুয়ালি যখন কোনো রকম কোনো অকেশন, ফেস্টিভ্যাল এইগুলো যখন আসে না, যতই নারী যাই করুক না কেন, ফিউশন ড্রেস বা ডিফারেন্ট ড্রেস যতই করুক না কেন, ইন্ডো ওয়েস্টার্ন যতই আমরা পরি না কেন, শাড়ি না হলে যেন ইনকমপ্লিট হয় ব্যাপারটা, তাই না? তো সেক্ষেত্রে শাড়ি পরাটা ভীষণভাবে, অনেকেই আজকাল নিউ জেনারেশনে তো অনেকেই শাড়িটাকে ঠিকভাবে পরে সারাদিন ক্যারি করতে খুবই প্রবলেম ফিল করে। আর অনেকে তাদের পরতেই পারে না ঠিকভাবে। স্পেশালি এই যে এত সুন্দর করে প্লিটসগুলো দেখেছো কিভাবে পরে আছে পরপর, এইভাবে পরে সারাদিন থাকা, সেটা খুবই খুবই প্রবলেমেটিক। তার মধ্যে এত সুন্দর একটা ব্লাউজের সঙ্গে এই পুরো ব্যাপারটা তোমাদের কাছে রুবিনিক নিয়ে এসেছে একদম ইনস্টা শাড়ি রূপে। তোমরা যেভাবে ইচ্ছা শাড়িটাকে পরে ক্যারি করো, ভীষণ সুন্দর লাগবে। আর সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ, আমি যেভাবে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ তো? সাউন্ড ক্লিয়ার আসছে তো? সেটা একটু জানাও আমাকে। ওকে, ভাবছো তোমরা যে এই সময় কেন রুবিদি লাইভে, তাই তো? এখন থেকে আমি চেষ্টা করছি তোমাদের জন্য রাতে লাইভটা না করে এই টাইমে আফটারনুন লাইভটা করব। তাতে করে কি হয়, আমি দেখেছি অনেকেই রাতের বেলা যখন সে ফ্রি হয় তখন সে রেকর্ডিং লাইভটা দেখে নিতে পারে, কিন্তু যারা অনেকেই এই একটু দুপুরের পরে যেমন একটু রিল্যাক্স মোডে বসে বিকেলে চাটা নিয়ে, তখন একটা লাইভ হলে সবাই একটু বেশি মানে টাইমটা দিতে পারে। কোনো নোটিফিকেশান পাওয়া যাচ্ছে না আজকাল, নোটিফিকেশান একদম ফেসবুকে পাওয়া যাচ্ছে না। যদি তুমি রেগুলার রুবিনিকের পেজে গিয়ে তুমি সার্চ করে করে রুবিনিককে দেখতে থাকো, তাহলেই দেখবে তুমি পাবে। আদারওয়াইজ ফেসবুকে আজকাল কিন্তু লাইভের নোটিফিকেশন খুব কম পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো এই শাড়িটা তোমরা দেখলে, শাড়িটা তসর টিস্যু বাট খুব সফট এবং একদম ফ্লোয়ি। আর তোমার একটু বডিতে ফোলা ফোলা ব্যাপারটা থাকবে না, খুব সুন্দরভাবে বডিতে বসে যাবে, কারণ এটা রেডি টু ড্রেপ। পুরো শাড়িটা কিন্তু ইনস্টা শাড়িতে, আর আমরা পুরো শাড়িটা সুন্দর করে তৈরি করে দিচ্ছি যাতে করে তোমরা শাড়িটা পরতে কোনো রকম কোনো প্রবলেমে না পড়ো, ইভেন তোমরা সারাদিন এটা ক্যারি করতেও কোনো অসুবিধায় না পড়ো, সেইভাবেই এটা পুরোটা করা আছে, ঠিক আছে? তো এর সঙ্গে पेटीकोट अटैच থাকে। पेटीकोट इसमें अटैच रहता है। ये साड़ी टसर टिश्यू साड़ी है एंड इसके साथ ये जो ब्लाउज मैंने मिक्स एंड मैच ब्लाउज दिया, ये ब्लाउज थोड़ा देखो, ये ब्लाउज का मटेरियल है। एक शाइन इसमें आप देख पा रहे हो, देखो शाइन देख पा रहे हो, ये मलाई कॉटन में है।
एंड मलाई कॉटन में इसलिए हमने दिया है कि ये बहुत ही कंफर्टेबल होता है, बिकॉज इसका अंदर में जो कॉटन का पॉलिश रहता है ना, वो आपको पूरा कंफर्ट देगा। एंड ऊपर से जो एक शाइन पॉलिश होता है, ये आपका टिश्यू टसर का जो शाइन है उसके साथ कॉम्प्लीमेंट करता है। अदरवाइज पूरा कंप्लीटली अगर आप कॉटन का ब्लाउज पहनोगे ना, तो आपका ये साड़ी के साथ वो मैच नहीं करेगा। और सिल्क पहनोगे तो आपका बहुत गर्मी में ये सिल्क नहीं पहन सकते हो, तो इसलिए ये ब्लाउज के साथ ये दिया है। बहुत सुंदर एंड मटेरियल, इसका भी मटेरियल बहुत ही कंफर्टेबल मटेरियल। तो वो पाइनी गो বলাটা খুব মুশকিল। আমি তোমাদের মানে এবার জানিয়ে রাখছি তোমাদেরকে, নর্মালি আমি লাইভে যেটা আসবো সেটা এখন থেকে আমি চেষ্টা করব 4:30 থেকে 5টা এই টাইমের মধ্যে লাইভে আসার চেষ্টা করছি। বাট ইয়েস, আমি একটা ফিক্স টাইম না বললে তোমরাই বা কি করে বুঝবে। ফিক্স টাইম তোমরা 4:30ই ধরে চলো, ঠিক আছে? এখন আমি যে লাইভগুলো করবো 4:30তেই করব। বাট যারা 10টায় দেখতে অভ্যস্ত, রাত 10টার সময় যারা রুবিনীকে লাইভ দেখার জন্য বসে থাকো, তারা কিন্তু প্রত্যেক দিন 10টাতে পোস্ট অবশ্যই পাবে। আজকে আমি এই যে এখন লাইভে যা যা দেখাচ্ছি, ফ্রাইডেতে তো আমার লাইভে আসার কথা রাত্রি 10টায়, আমি কিন্তু তোমাদের রাত 10টায় যা যা এখন আমি লাইভে দেখাবো সেই লাইভের ছোট্ট ছোট্ট ক্লিপস দিয়ে তোমাদের পুরো ডিটেল দিয়ে 10টার সময় অবশ্যই পোস্ট দেবো। তাতে করে তোমরা যারা যারা বসে থাকো তাদের জন্য আরো সুবিধা, যে তোমাদের পুরো লাইফটা দেখতে হচ্ছে না। আমার চেঞ্জিং এর টাইমে যে অনেকটা গ্যাপ চলে আসে, সেই গ্যাপটার জন্য ওয়েট করতে হচ্ছে না, কিন্তু তোমরা সবটাই দেখে নিতে পারছো, ঠিক আছে? তো এটাতে করে আমি জানি তোমরা হয়তো অনেকেই আমাদের লাইভ সেশনটাকে স্কিপ করে যাবে, কিন্তু তবুও আমি তোমাদের সুবিধার জন্য আমি এই ব্যাপারটা করবো। ওকে, দেখো কেমন লাগছে এই শাড়িটা তোমাদের, এবার বলো কেমন লেগেছে শাড়িটা। সবার ভালো লেগেছে? এখন প্রাইসটা বলে দিই, প্রাইসটা আমাকে একটু জানা। শাড়িটার প্রাইস আছে, ব্লাউজের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2000, তাই তো? 2000 হচ্ছে এই ব্লাউজটার অ্যাকচুয়াল প্রাইস। এটার মধ্যে এই যে ডিজাইনগুলো যেগুলো আছে এটাও দেখতে পাচ্ছ তোমরা। আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটা 1800। ব্লাউজের ডিসকাউন্ট প্রাইস 1800। ব্লাউজটা কিন্তু লং টামি কভার ব্লাউজ, দেখো অনেকটা লং এর মধ্যে টামি কভার ব্লাউজ, যেরকম রুবিনিকের ব্লাউজ হয়। আর ফিটিং ঠিক এক্সাক্ট তোমরা এই ফিটিং পাবে, শুধু তোমরা নিজেদের ব্রা সাইজটা ঠিক মতো দিয়ে দেবে, ঠিক আছে? ব্রা সাইজ যদি তুমি ঠিক মতো দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের ব্লাউজের ফিটিং কিন্তু এইরকমই আসবে যেরকম আমার এসছে, ঠিক আছে? তোমরা এই শাড়িটাকে সুন্দর করে পরবে, এই ব্লাউজের সঙ্গে দেখবে খুব সুন্দর লাগবে। আর যদি কোনো ফেস্টিভ্যাল, পুজো টাইমে, এইসব টাইমে যদি পরতে চাও, তাহলে তো আরো সুন্দর লাগবে শাড়িটা, ঠিক আছে? আচ্ছা, এবার বলছি শাড়ির প্রাইস। শাড়ির প্রাইস হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4500 হচ্ছে এই শাড়ির অ্যাকচুয়াল প্রাইস। আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 4200 হচ্ছে এই শাড়ির ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে? এই শাড়িটা টিস্যু টাসার, এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 4200। এই শাড়িটা কিন্তু তোমরা এরকম ইনস্টা শাড়িতেই পাবে। এই শাড়ি আমি যখন ইনস্টা শাড়ি দেখাই, অনেকেই আমাকে জানতে চাই যে এটা নর্মালি পাবো কিনা। বাট তোমরা জেনে রাখো, রুবিনিকে আমরা নর্মাল শাড়ি কিন্তু এখন দিচ্ছি না, আমরা সবটাই ইনস্টা শাড়ি দিচ্ছি, ঠিক আছে? কারণ ইনস্টা শাড়িতে সবাই খুব বেশি মানে আমাদের কাছ থেকে ইনস্টা শাড়িটাই চাইছে সবাই, কারণ সবাই এই শাড়িতে খুব বেশি কমফর্ট ফিল করছে। তাই আমরা কিন্তু ইনস্টা শাড়িটাই বেশি দিচ্ছি সবাইকে, নর্মাল শাড়ি হবে না। এগুলো সবই ইনস্টা শাড়ি, কারণ এগুলো নর্মাল শাড়িতে নয়, এগুলো অনেক বেশি, দেখো কত প্লিটস এগুলোর মধ্যে হয়েছে। এগুলো কিন্তু এত প্লিটস নর্মাল শাড়িতে হয় না। এগুলো আমরা কিন্তু আলাদাভাবে, এগুলো এই ধরনের শাড়ি করব বলে, ইনস্টা শাড়ি করব বলে আলাদাভাবে আমরা কিন্তু বেশি মেটেরিয়াল দিয়ে তৈরি করাই এই শাড়িগুলোকে, ঠিক আছে? যাতে করে এই প্লিটস অনেক বেশি পড়বে, আঁচলটা অনেক লম্বা থাকবে, এই সব কিছু মিলিয়ে আমাদের এই ইনস্টা শাড়ি প্রাইস হচ্ছে 4200, এটা ডিসকাউন্ট প্রাইস। আর আমাদের ওয়েবসাইটে তোমরা যেতে পারো, ওয়েবসাইট হচ্ছে www.rubinik.com। ওখানে তোমরা চলে যাও, দেখবে এই শাড়িটা লিস্টিং করা আছে, তোমরা ওখান থেকে এক্ষুনি ইমিডিয়েট গিয়ে পারচেস করে নিতে পারো। তোমরা ওয়েট করতেই হবে না যে তোমাকে কখন আমাদের বুকিং টিম বলবে অ্যাভেলেবল আছে, তারপর তোমরা ওটার পেমেন্ট দেবে, এগুলো কিচ্ছু তোমাদের ওয়েট করার দরকার হবে না। তোমরা সোজা আমাদের সাইটে যাবে, সাইট থেকে বুক করে দেবে, ठीक है? साइट में चले जाओ www.rubinik.com एंड वहां से आप ये साड़ी बुक कर लो। अभी जा सकते हो, साइट में ये दिया हुआ है, एंड साइट में दिया हुआ है, साइट में शाम को, रात को 10 बजे इसका अवेलेबिलिटी हो जाएगा, तो तब आप जाके साइट से इसको बुक कर सकते हो, ठीक है?
एंड क्योंकि ये थोड़ा सा टाइम हमने इसलिए रखा कि अगर ये सब स्टॉक कम होता है ना, ये एक्सक्लूसिव साड़ी है, इसका स्टॉक कम होता है, वो कि मैं लाइव में दिखा रही हूँ तो लाइव में से अगर स्टॉक आउट हो जाएगा तो शायद उसमें हम ना दे पाए, इसलिए। ठीक है, तो स्टोर में भी जाके आप लोग हमारा इंस्टा साड़ी स्टोर से भी ले सकते हो, बट बुकिंग करोगे यहाँ पे एंड जाके स्टोर से कलेक्ट करोगे, वो ज़्यादा इजी रहेगा। हाइट अवश्य देवे सबाई, हाइट जरूर देना है, हाइट ना देने से आपका इंस्टा साड़ी नहीं बनेगा। बिकाले लाइव অভ্যস্ত নই, তুমি 10টা লাইভ করো, 10টা লাইভে তুমি 10টাতে যে লাইভটা আমি করি তোমরা 10টার সময় লাইভে পোস্টিং পাবেই পাবে, ঠিক আছে? 10টাতেও তুমি পোস্টিং পাবে, আবার এই টাইমে যারা অভ্যস্ত তারা এই টাইমেও লাইভ দেখতে পারবে। সো তোমাদের কোনো টেনশন নেই, যারা 10টায় দেখতে অভ্যস্ত তারা 10টায় রুবিনিকের পেজে যাবে, গিয়েই দেখতে পাবে ওখানে রুবিনিকের পোস্টিংয়ে লাইভে যা যা দেখিয়েছি সব দেখতে পাচ্ছ, ঠিক আছে? চলো, তো এবার আমি নেক্সট শাড়িটা পরে আসবো। খুব সুন্দর একটা কালার, কালারটা হচ্ছে টিস্যু যেহেতু তাই একটা গোল্ডেন হিউ ওটাতে পাবে, একটা গোল্ডেন হিউ পাবে, কিন্তু শাড়িটার কালার হচ্ছে সি ব্লু, সি গ্রিন, অ্যাকোয়া ব্লু বলতে পারো, কিন্তু ওটার একটা সুন্দর গোল্ডেন হিউ আছে, অসম্ভব সুন্দর কালার। আর যেটা ওটা আর্টওয়ার্কটা আছে সেই আর্টওয়ার্কটা হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের মধ্যে, ঠিক আছে? একটু আমায় টাইম দেবে, ওয়েবসাইট www.rubinik.com, যতক্ষণ আমি চেঞ্জ করছি তুমি আমাদের সাইটে গিয়ে ঘুরে চলে এসো, ঠিক আছে? www.rubinik.com। ওকে, আমি একটু চেঞ্জ করে আসি। জাস্ট আমি শুধু ওপর থেকে ব্লাউজটা পরেছি, আর নিচে আমার অবশ্যই একটা প্যান্ট পরা আছে, কিন্তু তোমাদের কিছু লাগবে না, তোমরা এটার নিচে যেহেতু পেটিকোট দেওয়া আছে তাই তোমরা শুধু আন্ডারগার্মেন্টস পরেই তোমরা কিন্তু এইটা পরতে পারবে, ঠিক আছে? তোমাদের আলাদা করে কিচ্ছু পরতে হবে না। এই ব্লাউজটা আগে দেখে নাও, ব্লাউজটা হচ্ছে সুন্দর একটা পটোলা খাদির মধ্যে ব্লাউজটা, একদম অন্যরকম ব্লাউজ, এটা পটোলা খাদি, দেখো খাদি পাটোলা, এই যে ব্লাউজটা লং এর মধ্যে ব্লাউজ। অ্যান্ড শাড়িটা আমি এখানে এই স্কার্টের মতো পরেছি, সাইডে জিপ লাগালাম, আর প্লিটস পুরো করা আছে, তোমরা প্লিটস দেখতেই পাচ্ছ এখানে সুন্দরভাবে প্লিটস করা। আর কালারটা জাস্ট অসম্ভব সুন্দর কালার, কারণ এটার মধ্যে একটা দেখো এই পোর্শনটা টিস্যু নেই সেই জন্য এই পোর্শনটা ডিপ দেখাচ্ছে, বাট এই পোর্শনটা কিন্তু টিস্যুর হিউ রয়েছে, তাই দেখো গোল্ডেন একটা টিস্যুর তোমরা ব্যাপারটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? আর এই হচ্ছে ফ্লোরাল প্রিন্টটা, ভীষণ সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট। আমি তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি, সবাই কমেন্টসে কি লিখছো একবার সব ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাকভাবে লেখো, আমি যতটা পারবো কমেন্টসে আনসার করে দিচ্ছি। দেখো এই হচ্ছে এটার পাল্লা, ভীষণ ভীষণ অসাধারণ দেখতে। এই ধরনের জিনিস কিন্তু তোমরা কোথাও পাবে না, তাও আবার ইনস্টা শাড়িতে, তাই তো? দেখো এই পরে নিলাম, এখন আমার এটা শাড়ি হয়ে গেল, একদম শাড়ি, তুমি পুরো শাড়িটাই তুমি পেয়ে যাচ্ছ এথনিক স্টাইলে, কিন্তু তোমার কোনো হ্যাসেল নেই, একদম কোনো হ্যাসেল নেই, হ্যাসেল ফ্রি ভাবে তুমি এই শাড়িগুলো পরতে পারবে। ইনস্টা শাড়ি মানেই উইদাউট হ্যাসেল একটা স্মার্ট লুক উইথ কর্পোরেট ব্লেজার ব্লাউজ বা কর্পোরেট ব্লাউজ। এবার ব্লাউজটা আমি যদি এইভাবে চাই এভাবে পরবো, আর যদি আমি চাই এটাকে বার করে দেব আর আঁচলটাকে একটু লুজ ভাবে পরবো, তখন এটা ট্রেন্ডি স্টাইল। এই স্টাইলটা হচ্ছে ট্রেন্ডি স্টাইল, ট্র্যাডিশনাল স্টাইলেও তোমরা এটা পরতে পারবে, আবার ট্রেন্ডি স্টাইলেও পরতে পারবে। এটা হচ্ছে ট্রেন্ডি স্টাইল, এই এল প্যাটার্ন পাল্লা বলে এটাকে, যে তুমি এখান থেকে আঁচলটাকে একটু লুজ করে দিচ্ছ, আর তোমার এই পোর্শন থেকে যদি একটু মনে হয় যে এটা লুজ লাগছে বেশি, এখান থেকে একটা ভেতরে না এইভাবে একটা পিন লাগিয়ে নেবে, তাহলে এটা টান টান থাকবে, এখান থেকে এইভাবে টান টান থাকবে। এটা হচ্ছে এল প্যাটার্ন পাল্লা বলে এগুলোকে, বাট এটা একদম ট্রেন্ডি। এখন টিনেজার বা জেনজি থেকে শুরু করে মিড এজ
বা ওল্ড এজ সবাই কিন্তু এই স্টাইলে নিতে পারবে, যদি কিনা তোমরা এই ধরনের ব্লাউজগুলো এর সঙ্গে ক্যারি করো। দেখো ব্লাউজটার সঙ্গে শাড়িটা কত সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। এটা একটা পাটোলা ব্লাউজ আছে, খাদি পাটোলা, কিন্তু তার মধ্যে একটা সুন্দর শাইনও আছে। ভীষণ ভালো মেটেরিয়াল, হাতে নিলে এটা বুঝতে পারবে, অসম্ভব ভালো মেটেরিয়াল। আর এই শাড়িটা হচ্ছে টিস্যু টাসার, টিস্যু টাসার। এটা হচ্ছে আমি ট্রেন্ডি স্টাইলে নিলাম। ওকে, এই ব্লাউজটার সঙ্গে এটা আমি ট্রেন্ডি স্টাইলে নিয়েছি। আর যদি তুমি ট্র্যাডিশনাল স্টাইলে নিতে চাও তাহলে তুমি এই শাড়িটাকে পুরো ভেতরে নিয়ে নেবে, এখান থেকে এইভাবে যেরকম ট্র্যাডিশনাল স্টাইলে যেরকম ভাবে শাড়ি পরে ঠিক সেইভাবে তুমি এইরকম ভাবে করতে পারছো। আর এখানে তোমরা যখন শাড়ি হাতে পাবে এখানে না একটা ক্লিপ লাগানো থাকে, এই ক্লিপটাকে তোমরা খুলে নেবে, কারণ এই ক্লিপটা আমরা দিয়ে রাখি প্লিটস গুলোকে ভালো রাখার জন্য। ঠিক আছে, প্লিটস গুলো ঠিকঠাক রাখার জন্য আমরা এটা দিয়ে রাখি। দেখো কত সুন্দরভাবে এই প্লিটস গুলো তোমার পড়ে গেছে। ওকে, আর নিজের মতো করে তোমরা শাড়ি পেছন দিক থেকে যদি উঠে যায় একটু টেনে নেবে, যেমন করে শাড়ি পরলে আমরা পেছন দিকটা টেনে নিই। আর ফ্রন্টের দিকটা যদি মনে করছো বেশি ঝুলে যাচ্ছে তখন তুমি আরেকটা কাজ করতে পারো, এই যে এখানে যেটা এইখানটায় যেটা আমরা হুকটা দিয়ে রেখেছি, এই হুকটা তুমি এখানে বন্ধ করবে না, তুমি এটাকে এইভাবে ভেতরে টাক করে দেবে। যদি তোমার ফ্রন্টের দিক থেকে বেশি লেন্থ মনে হয় তাহলে এইভাবে টাক করে নেবে, নিয়ে তোমার দেখো ফ্রন্ট থেকে কতটা উঠে গেল। ঠিক আছে, এইভাবে ছোট করে নিতে পারো, তো অ্যাডজাস্ট তুমি নিজের মতো করে নিতে পারবে। ঠিক আছে, ये एडजस्टमेंट आप अपने हिसाब से कर सकते हो। अगर आपका फ्रंट साइड का ये प्लीट्स अगर ज्यादा लंबा हो जाएगा ना तो आप क्या करोगे, ये हुक लगाने की जरूरत नहीं है, आप इसको ऐसे टक कर लो अंदर, बस हो गया आपका। देखो एंड फ्रंट से आपका ये उठ गया, ये ऐसे, ये मैंने छोटा कर लिया, मेरा हाइट का नहीं है, इसको मैं तो ऐसे ही पहनूंगी। आपको क्या देना है ये साड़ी के लिए, आपको देना है आपका हाइट एंड आपका हाइट देना है एंड आपका ब्रा साइज देना है ब्लाउज के लिए। ठीक है, ভীষণ সুন্দর শাড়িটা, জাস্ট অসাধারণ কালার, কালার কম্বিনেশনটা দারুণ দারুণ দারুণ, ভীষণ সুন্দর কালার। দেখি একটু কমেন্টস পড়ি, দেখি তো কে কে কমেন্টস করছো। আমি একটু ততক্ষণ তোমরা আমাকে কমেন্টস করো, আমি একটু কমেন্টস গুলো পড়ি, তারপরে আমি তোমাদের দেখাবো মল চন্দেরি, মল কটন চন্দেরি, মল কটন তার সঙ্গে চন্দেরি সিল্ক, একটা ফিউশন, অসম্ভব সুন্দর শাড়ি। আর আচ্ছা, এটার প্রাইস আমি বলিনি, এটারও সেম প্রাইস, এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস শাড়ির 4500, শাড়ি অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4500 আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 4200 অ্যান্ড ব্লাউজ অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কত, অ্যাকচুয়াল প্রাইস ব্লাউজের হচ্ছে 2400। এই ব্লাউজটা যেহেতু আমাদের ব্লেজার ব্লাউজ তো 2400 আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে কত, 2200 হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ব্লাউজটার। ঠিক আছে, এই ব্লাউজটা তোমরা কিন্তু অনেক কিছুর সঙ্গে পরতে পারবে, অনেক কিছুর সঙ্গে পরতে পারবে। ব্লাউজটা জাস্ট দুর্দান্ত দেখতে, যা প্রিন্ট না আর যা কালার, একেবারে একেবারে অন্যরকম। হাই দীপিকা, তোমার নাম দিয়ে, শুধু নাম দিয়ে যদি বলো চিনতে তাহলে বলবো চিনতে পারছি। ঠিক আছে, আচ্ছা আর কে কে আছো, আমি একটু জল খাই। আর কে কে আছো কমেন্টস করো, তারপর আমি তোমাদের মাল কটন চান্দেরিতে দেখাবো। খুব সুন্দর মাল কটন চান্দেরি উইথ পটোলা স্টাইল, দুর্ধর্ষ কিছু শাড়ি এবার দেখাবো। আবার এই দুটো যেটা দেখালাম টিস্যু, এটা হচ্ছে টিস্যু টাসার দেখালাম। আচ্ছা আর কে কে আছো আমাদের রুবিনিকিয়ানস, আর কে কে আছো, যারা যারা আছো একটু হ্যান্ড রেজ করো, আমি তোমাদের একটু আইডেন্টিফাই করি, কমেন্টস পড়ি। মুনমুন ঘোষ, হাই। আমি তাহলে পড়ে আসছি মাল কটন চান্দেরি সিল্ক, মাল কটন চান্দেরি সিল্কের মধ্যে ভীষণ সুন্দর একটা ফিউশন উইথ পটোলা স্টাইল। ঠিক আছে, বর্ডার অ্যান্ড সলিড কালার, জাস্ট অসাধারণ সুন্দর শাড়ি থাকবে। আর
ইনস্টা শাড়ি, অবশ্যই ইনস্টা শাড়ি। কেয়া মুখার্জি আছো, ওকে, থ্যাংক ইউ। আমার মা দেখছে দিয়ারা আইডি থেকে। ও হাই হাই, একদম একদম। সুস্মিতা দাস, আমি আছি, থ্যাংক ইউ। আর কে আছো, আর কে আছো, হ্যান্ড রেজ করো। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু একটু জানাতে থাকো কে কে আছো, আমি আসছি আরেকটা পরে। তোমরা ততক্ষণ এটা দেখেছো, কেমন লাগছে বলো, কেমন লাগছে এটা শুধু বলো। সি, এই শাড়ি কিন্তু তোমরা আরো অনেক স্টাইলে পরতে পারবে, জাস্ট টেক দ্য স্ক্রিনশট। ওকে, চলো। ওয়াও, কি দারুণ শাড়িটা, কি সুন্দর ব্লাউজটা। আগে তো দেখো ব্লাউজটা, আগে তো ব্লাউজটা দেখে নাও। দেখো পটোলা ম্যাটেরিয়ালটা আছে, ম্যাটেরিয়ালটা হচ্ছে মাল কটন চন্দেরি সিল্ক, মাল কটন চন্দেরি সিল্ক। পাপিয়া বিশ্বাস, হাই। মাল কটন চন্দেরি সিল্কে ব্লেজার ব্লাউজ, শুধু ব্লাউজটাই আগে দেখো, শুধু ব্লাউজটা দেখেছো। এবার ব্লাউজটার প্রাইসটা আমি আগেই বলে দিই। ব্লাউজটা কত রে? ব্লাউজের প্রাইস হচ্ছে 2100, ডিসকাউন্ট প্রাইস আছে 1800 হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে? ওয়েবসাইটে গেলেও পাবে। আচ্ছা, এইটা যেটা আমি পরেছি এটাও স্কার্টের মতো আমি তুলে পরেছি, আর এখান থেকে জিপ দেওয়াই আছে, আর এখানে হুক থাকছে না, এটাতে থাকছে একটা স্ট্রিং দেওয়া থাকছে, দড়ি। অনেকেই দড়ি চাইছিল, তাই এটাকে আমরা একটু দড়ি দিয়ে বানিয়ে দিলাম। দেখো, দড়ি থাকলে যাদের বাঁধা অভ্যাস তাদের বাঁধতে সুবিধা, দেখো তারা এটা বেঁধে পড়লে হয়তো কমফর্ট ফিল করবে। এই হলো। এবার কিন্তু এই প্লিটস দেখছো, প্লিটস প্রচুর প্লিটস আছে এখানে, প্রচুর প্লিটস। দেখো 1 2 3 4 5, তো মিনিমাম 5-6ই পাচ্ছ। প্লাস সাইজ হলে হয়তো একটু কমে যায়। আচ্ছা, প্লাস সাইজের ক্ষেত্রে কিন্তু প্রাইস আলাদা, প্লাস সাইজেও এগুলো পাবে কিন্তু প্রাইস কিন্তু আলাদা। আগে যে দুটো শাড়ি দেখিয়েছিলাম প্লাস সাইজে, তাদের প্রাইস হচ্ছে 4500। তোমরা এগুলো যখন বুক করবে তখন তোমরা প্রাইসগুলো জানতে পারবে প্লাস সাইজদের জন্য কি প্রাইস। আর জাস্ট শাড়িটা দেখো, জাস্ট শাড়িটা দেখো, অসাধারণ দেখতে শাড়িটা। আর কালারটা হচ্ছে মেরুন কালার। এই এত সফট একটা শাড়ি। এই হচ্ছে বর্ডার, এটা ভীষণ সফট শাড়িটা। আমি জাস্ট তোমাদের একটু এইভাবেই দেখিয়ে দিচ্ছি, প্লিট করে দেখাই। এটা আঁচলটাকে প্লিট করে পরবে, কারণ এই আঁচলটার নিচের দিকে যে ব্রড আঁচলটা আছে, ওই আঁচলটা খুব সুন্দর দেখতে লাগবে যদি তোমরা এটাকে প্লিট করে পরো আর এল শেপ নিয়ে পরো, মানে ট্রেন্ডি স্টাইলটা যদি পরো খুব সুন্দর দেখতে লাগবে। ভেরি সফট কোয়ালিটি, খুবই সফট। তোমরা বুঝতেই পারছো ফল কত সুন্দর আসছে, পুরো একদম, মানে তুমি যখন পরবে তোমার গরম তো লাগবেই না, ভীষণ ভীষণ সুন্দর। এবং তোমার এটা বডি, যারা বডি হাগিং পছন্দ করে তাদের জন্য তো ভালোই আছে, আর যারা একটু ফোলা ফোলা পছন্দ করে তাদের জন্য এটা দেখবে একদম অন্যরকম। এইখানটা যে এই যে জায়গাটা আসছে না, এই জায়গাটা তোমরা এইভাবে এনে এরকম করে সামনের দিকে একটু টাক করে দেবে। দেখো, এই স্টাইলে পরো, এই স্টাইলে, কারণ তোমরা ব্লেজার ব্লাউজ পরছো, ব্লেজার ব্লাউজের সঙ্গে এই শাড়িটা যদি এই স্টাইলে পরো, দেখো শাড়িটা অসাধারণ দেখতে লাগবে। পুরো ব্যাপারটা দেখো কেমন লাগছে, পুরো ব্যাপারটা কেমন লাগছে বলো। এই হচ্ছে পাল্লা, এটা হচ্ছে আঁচল। আমায় মানাবে গো, এটা সবাইকে মানাবে। আমি এটার মধ্যে 4টে কালার দেখাবো। এটা মেরুন দেখাচ্ছি, মেরুন আর ব্লু কম্বিনেশনে, মেরুনের সঙ্গে ব্লু কম্বিনেশন, এই ব্লু কালারের ব্লাউজ আর মেরুন কালারের তোমার শাড়ি, অ্যান্ড বর্ডারটাও ব্লু, ঠিক আছে? মেরুন অ্যান্ড ব্লু কম্বিনেশনে এইটা দেখাচ্ছি।
আরো কম্বিনেশন দেখাবো, তোমরা আগে স্ক্রিনশট নাও। চলো এই কলারটা উঠিয়ে পড়বে, ভালো লাগবে। ওকে, স্ক্রিনশট নিয়েছো? চলো আমি এবার আমি শাড়ির প্রাইস বলবো। শাড়ির প্রাইস হচ্ছে 3500 অনলি, তাও আবার ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট কত? 3200 पटोला मल कटन चंदेरी, मल कटन चंदेरी पटोलाते অসম্ভব সুন্দর প্রাইসে পেয়ে গেলে জাস্ট দেরি করো না, চটাপট বুক করো। পুজোর টাইমে যদি দিনের বেলা এই শাড়িটা পরো না, অসাধারণ দেখতে লাগবে, দারুণ দেখতে লাগবে। এটা ভীষণ 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 ডিফারেন্ট, ঠিক আছে। আর এটা যদি অনেকেই যদি চাইবে যে একটু সিঙ্গেল ভাবে পরবে, সেটাও পরো, দেখো তাও ভালো লাগবে। এইভাবে পরো, আর এই আঁচলটা এইভাবে হাতে ছেড়ে নাও, এইভাবেও পরো। নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট করো শাড়িতে। শাড়ি হচ্ছে এখন ফ্যাশনে ভীষণভাবে ইন আছে। আমরা ইন্সপায়ার করি সকলকে যে তোমার কোনো স্পেশাল অকেশন তুমি শাড়ি পরো, কিন্তু সেই শাড়িটা ইনস্টা শাড়িতে পরো, তাহলে কি হবে, তোমার সময় বাঁচবে, এনার্জি বাঁচবে, আর সেই সঙ্গে তোমার সারাদিন পরে থাকার যে একটা ট্রাবল, সেটা তোমাকে একদম ফেস করতে হবে না। তুমি একদম ড্রেসের মতো করেই এই ইনস্টা শাড়িগুলো পরে নিতে পারবে। ওকে, 3200 এই শাড়ির প্রাইস। খুব সফট, খুবই কমফোর্টেবল শাড়ি। প্লিটস যারা সেলাই করে দিতে হবে, একটু বুকিং এর টাইমে বলে দেবে, ঠিক আছে, যে কাদের প্লিটস আমরা সেলাই করে দেবো। তাহলে যারা প্লিটস গুলো চাইছো যে আমরা তোমাদের প্লিটস গুলোকেও ছোট ছোট প্লিট করে সেলাই করে দিই, তাহলে আমরা এইভাবে তোমাদেরকে প্লিটসটাকে সেলাই করে দেবো। তোমরা সেটা বলে দিলে আমরা সেইভাবে করে দেবো, তখন তোমরা জাস্ট নিয়ে করে দেবে। ओके, चलो अन्य कलर दिखाई। कलर और है, यस मैम कलर और है, मैं कलर अभी दिखाती हूँ। ये वाला ब्लाउज आप और भी बहुत सारे आपके अलमीरा में साड़ी बहुत पड़ा हुआ है। ये ब्लाउज अलग से आपको नहीं मिलेगा, ये ब्लाउज सेट के साथ ही मिलेगा, बिकॉज इसका सेटिंग का साड़ी है। बट साड़ी रख के आप इस ब्लाउज के साथ अलमीरा से जो भी साड़ी लेके आप उसके साथ पेयर अप करके पहन पाओगे, देखो आपका वो साड़ी का एकदम ट्रेंडी लुक आ जाएगा। ट्रेडिशनल साड़ी को भी इस ब्लाउज के साथ पहनो तो एक ट्रेंडी लुक आपका आ ही जाएगा। ओके, चलो नेक्स्ट साड़ी सी। नेक्स्ट कलर इज मस्टर्ड येलो एंड ब्लैक। जस्ट फटाफटी कलर देखो, मस्टर्ड येलो एंड ब्लैक। ब्लाउजेर प्राइस होच्छे डिसकाउंट प्राइस 1800, তাই তো 1800 হচ্ছে ব্লাউজের ডিসকাউন্ট প্রাইস, আর শাড়ির ডিসকাউন্ট প্রাইস 3200। मल कटन चंदेरी, दारुण शाड़ी, जस्ट भाबार बाइरे शाड़ी। এই শাড়িগুলো কিন্তু একদম লেটেস্ট, একদমই লেটেস্ট শাড়ি। কালারটা অসাধারণ। কারোর কমেন্টস আসছে না, কি ব্যাপার, ভালো লাগছে না? ভালো লাগছে কি লাগছে না? सी ये जो साड़ी है ना, ये साड़ी आप ऑल सीजन पहन सकते हो। इवन कोई भी पार्टी में भी इसको आप ऐसी ट्रेंडी स्टाइल में पहन के जाओगे ना, तो आपका कंफर्ट के साथ साथ आपका ग्रेस एंड आपका गॉर्जियस लुक एकदम पूरा रहेगा। बिकॉज ये साड़ी में एक शाइन है, चंदेरी सिल्क है ना, तो इसलिए इसमें एक शाइन है, एंड मल कॉटन है ना, इसलिए कंफर्ट है। तो आप एक ही साथ कंफर्ट भी आपको मिल रहा है एंड साथ में आपको स्टाइल तो मिल ही रहा है, एंड साथ में शाइन मिल रहा है, एंड पार्टी वेयर लुक भी मिल रहा है। तो एंड उसके साथ और क्या मिल रहा है, कंफर्टेबल प्राइस रेंज भी मिल रहा है ना। सब कुछ मिला के रुबिनिक का इंस्टा साड़ी जस्ट वाओ। কালারটা
কেমন বলো? অসাধারণ কালার তো আমার লেগেছে। এবার আমার দেখো এই পেছন দিক থেকে উঠে যাচ্ছে বলে আমি একটু পেছন থেকে টেনে এটা নামিয়ে দিলাম, ঠিক আছে? যদি কখনো তোমার একটু দেখো পেছন থেকে, আমরা নর্মালি শাড়ি পরলেও এই জিনিসটা করি, আমরা একটু এইভাবে নামিয়ে নিই পেছন থেকে। আর যদি ফ্রন্ট থেকে দেখো যে তোমার যদি এটা বেশি লম্বা লাগছে, তুমি ফ্রন্ট থেকে এটাকে উঠিয়ে এই যে এইভাবে উঠিয়ে দেখো নিচে আরো একটা হুক আছে, ওই হুকটাও তুমি লাগিয়ে দিতে পারো। একটু ছোট হয়ে গেল আর এখানটা গুজে দিলে, বাস। ভীষণ ভীষণ কমফোর্টেবল এবং ইউজার ফ্রেন্ডলি করে বানানো। ওকে, এই তোমার শাড়ি, আর এই হচ্ছে ব্লাউজ। এই ব্লাউজের এই পোর্শন মানে শাড়ির এই পোর্শনটা এইভাবে নিয়ে এসে এখান থেকে এইখানটায় গুজে দেবে, তাহলে তোমার একটা ট্রেন্ডি লুক, এটা একটা ট্রেন্ডি লুক পেয়ে গেলে এই শাড়িটা। চলো স্ক্রিনশট নাও আর এক্ষুনি পাঠিয়ে দাও 7872741385 এই নাম্বারে। বা যদি তোমার মনে হয় এটা এক্ষুনি আমাদের ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারো, আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা তোলা আছে, ঠিক আছে? ওয়েবসাইটে এটা কিন্তু লিস্টিং করা আছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা নিতে পারবে, ওয়েবসাইটে গিয়ে নিতে পারবে। শাড়ির প্রাইস আছে 3200, শাড়ির প্রাইস আছে 3200 অ্যান্ড ব্লাউজের প্রাইস আছে 1800। দুটোই কিন্তু ডিসকাউন্ট প্রাইস করলাম। ওকে, ট্র্যাডিশনাল ওয়েতে যদি এটা নিতে চাও ট্র্যাডিশনাল ভাবেও নিতে পারবে। যদি কারোর আঁচল মনে হয় যে তোমার বেশি লম্বা মনে হচ্ছে, তখন তুমি কি করবে, আঁচলটা তোমার যতটা দরকার তুমি ঠিক ততটা এইদিকে রাখবে, এইদিকে এইভাবে রাখবে, যতটা তোমার দরকার এই রাখলে। তারপরে এই আঁচলটাকে এখান থেকে এই যে আঁচলটা, এই আঁচলটা নিয়ে এখান থেকে এইভাবে নিয়ে এসে এই ফ্রন্ট থেকে এই যে এই আঁচলটা যেটা আছে এটা এইখান থেকে তুমি এই প্লিটটা তোমার এখানে যে প্লিট করা আছে এটাকে খুলবে, খুলে এখানে টাক করে তারপর এখান থেকে জাস্ট এই হুকটা বার করে এখানে হুকটা লাগিয়ে দেবে। তো তোমার এখান থেকে কিন্তু যতখানি তোমার শাড়ি লম্বা আছে এখানে কিন্তু ফিক্স হয়ে গেল। দেখো আমার আঁচল আমি ছোট করে নিলাম। আঁচলটা কেন ছোট করলাম, কারণ আমি শাড়িটা এইভাবে রাখবো, এইভাবে হাতে রাখবো, তাই আমি আঁচলটাকে ছোট করে নিলাম। আমি ট্র্যাডিশনাল ভাবে শাড়িটা পরতে চাই, সেই জন্য এইভাবে ব্লাউজটা উঠে গেছে, এইভাবে আমি এইভাবে শাড়িটা পরতে পারবো। ট্র্যাডিশনাল ভাবে আমি পরতে চাই, এইভাবে পরলাম, এইভাবে পরলাম, ঠিক আছে? তো তোমরা কিন্তু শাড়ির পুরো লুকটা পাবে। শাড়িকে আমরা একটু অমর্যাদা করছি না, কারণ শাড়ির যে লুক ওই লুকটা একদম যেন ইনট্যাক্ট থাকে। তারপর আমরা কিন্তু ফ্যাশনকে অ্যাড করছি, ঠিক আছে? ইনস্টা শাড়িতে শাড়ির লুককে ইনট্যাক্ট রেখে আমরা ফ্যাশনকে অ্যাড করছি। সো খুব সুন্দরভাবে তোমরা শাড়ি ক্যারি করো এবং রোজ পরো শাড়ি, রোজ পরো শাড়ি। কে কে আছো একটু দেখাও তো, আর কি কি রঙের আছে? আরো দুটো রং আছে, আরো দুটো রং আছে। টোটাল 4টে রঙের আমি এই শাড়িগুলো দেখাচ্ছি। মাল কটন চান্দেরিতে আমি টোটাল 4টে কালার দেখাচ্ছি, ঠিক আছে? আর দুটো কালার দেখালাম টিস্যু তসর। টিস্যু তসর কমপ্লিটলি পার্টি ওয়্যার, আর এইগুলো তোমরা সেমি পার্টি ওয়্যার বা তোমাদের কোনো ফেস্টিভ্যাল অকেশন পুজো পারপাস ওইসব ক্ষেত্রে তোমরা এটা পরতে পারবে। আর এই যেহেতু এর মধ্যে একটা শাইন পাবে এবং ভীষণ ফ্লোয়ি লুক আছে, তাই তোমরা এগুলোকে মানে এইভাবেও পরতে পারবে যেখানে তোমার মনে হচ্ছে একটু অনেক বেশি মানে কি বলবো ওই চমকিলা দরকার নেই, সেখানে ট্র্যাডিশনাল ওয়েতে যেখানে যাওয়া যাবে সেখানে তোমরা এটা পরতে পারবে সুন্দরভাবে। ট্র্যাডিশনাল টাইপের শাড়ি কিন্তু ট্রেন্ডি ভাবে পরো, পাটোলা যেহেতু আছে। ওকে, এবার আমি পরে আসবো নেক্সট কালার। এবারে কালারটা তো জাস্ট মানে সবাই যারা কিনা ব্ল্যাক পছন্দ করে তারা তো এক্ষুনি এটা স্ক্রিনশট দিয়ে দেবে।
ব্ল্যাক যাদের পছন্দ। আমার নিজেরও যতই অন্য কালার পরি না কেন, ব্ল্যাকের উপরে সবসময় সবার কিন্তু একটা ভীষণ মানে সফট কর্নার থাকেই থাকে। ব্ল্যাক অ্যান্ড মেরুন, ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশনে দেখো, ব্লাউজটা হচ্ছে মেরুন কালার অ্যান্ড শাড়িটা হচ্ছে ব্ল্যাক, দুর্ধর্ষ। এই ব্ল্যাকটা কিন্তু একটু মানে জেড ব্ল্যাক এটা নয়, এই ব্ল্যাকটা একটু চকলেটি ব্ল্যাক, একটু সামান্য দেখবে এটার মধ্যে চকলেটি একটা টোন পাবে। তাই অনেকে আছে একদম পুরো ব্ল্যাকটা হয়তো কোনো কারণে হয়তো পরতে বারণ থাকে অনেকে, তখন কিন্তু তারা এই ব্ল্যাকটা পরতেই পারে। সেই জন্য কিন্তু এটা আমরা পুরোপুরি ব্ল্যাক না করে একটু চকলেট ঘেঁষা ব্ল্যাক করেছি এটাকে, মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে কিন্তু এটা ब्लैक, बट ये एकदम पूरा ब्लैक तो है नहीं, ठीक है, इसमें थोड़ा सा चॉकलेटी टोन में ब्लैक है ये। तो जिनको ब्लैक नहीं पहनना है वो भी इसको पहन सकते हो, बट इसको ब्लैक ही बोलेंगे, चॉकलेट तो नहीं बोलेंगे, ब्लैक ही बोलेंगे। बट इस कलर को अगर स्प्लिट किया जाए तो इसका जो निकल के आएगा वो आएगा चॉकलेट कलर, ठीक है। ऐसा ये डोरी यहाँ पे है, मैंने बांधा नहीं, आप लोग इसको बांध लेना अपने हिसाब से, जितना टाइट करना है कर लेना, ठीक है। ये ऐसे रख के ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে কিন্তু এগুলো সব লিস্টিং করা আছে, তোমরা ওয়েবসাইট থেকে এক্ষুনি বুক করতে পারো, কারণ এই শাড়িগুলো যেই প্রাইসে তোমরা পাচ্ছ এই শাড়িগুলো কিন্তু তোমরা বেশি অ্যাভেলেবল পাবে না, কারণ খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে। সো নিতে চাইলে এক্ষুনি ফটাফট গিয়ে বুক করে ফেলো। শাড়ি ব্লাউজ বোথ, এই শাড়ির সঙ্গে এই ব্লাউজ সেটের মধ্যেই আছে, কিন্তু প্রাইসটা আমি আলাদা আলাদা বলছি। শাড়ির প্রাইস হচ্ছে 3200 আর ব্লাউজের প্রাইস হচ্ছে 1800, এটা ডিসকাউন্টেড প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস। এটা पटोला प्रिंट मल कॉटन चंदेरी, ओके। আর একটা কালার আছে, আর একটা কালার গেস করো তো কি কালার হতে পারে? অফকোর্স ব্লু হবে, তাই না? প্রথম শাড়িটা যেটা দেখিয়েছিলাম, প্রথমটা একদম প্রথমটা কি কালার ছিল? শাড়িটা ছিল মেরুন কালার, ব্লাউজটা ছিল ব্লু। সেকেন্ডটা দেখালাম, শাড়িটা ছিল মাস্টার্ড ইয়েলো, ব্লাউজটা ছিল ব্ল্যাক। এখন থার্ড কালারটা দেখালাম, শাড়িটা ব্ল্যাক, ব্লাউজটা মেরুন। এখন ফোর্থ কালার দেখাবো, শাড়িটা হচ্ছে নেভি ব্লু আর ব্লাউজটা হচ্ছে চকলেট। একদম আনকমন কম্বিনেশনে এবার যেটা পরে আসবো সেটা একদমই আনকমন কম্বিনেশন, ঠিক আছে? তো যেটা ভালো লাগবে, যে কালার ভালো লাগবে, লাইভ শেষ হয়ে যাওয়ার পরে ছটাবার বুক করবে। রাত 10টায় কিন্তু এইটার পোস্ট যাবে। যারা 10টার লাইভ দেখতে অভ্যস্ত তারা কিন্তু এই পোস্ট দেখে সঙ্গে সঙ্গে বুক করবে, ঠিক আছে? এই পোস্ট দেখে সঙ্গে সঙ্গে বুক করবে, কারণ ওটাও কিন্তু অ্যাজ আ লাইভ আমি পোস্ট করব, ঠিক আছে? মানে লাইভে যেরকম ভাবে আমরা দিয়ে থাকি, লাইভ করে থাকি, সেইভাবেই প্রত্যেকটা টাইম, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, যেই যেই দিনগুলোতে রুবিনিকের লাইভ হয় রাত 10টায়, সেই টাইমগুলোতে একটা করে এরকম লাইভের নয়, ডাইরেক্ট লাইভ নয়, কিন্তু নিউ লঞ্চিং পোস্টিং তোমাদের জন্য থাকবে। আচ্ছা, কারা কারা আছো? বাও, 36 হবে, হবে, সব সাইজ হবে, কাস্টমাইজ পিস, এগুলো সব সাইজে হবে। শুধু
খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশন শাড়িটা, একদম ভীষণ সুন্দর। সব 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 বডি শেপে হয়ে যাবে। প্লাস সাইজের জন্য কিন্তু আলাদা প্রাইস, আমি আবার বলে দিচ্ছি, কারণ অনেকেই আছে প্লাস সাইজে, যখনই আমাদের বুকিং টিম থেকে বলে প্লাস সাইজের প্রাইস বেশি, তারা বলে কই রুবি তো এসে লাইভে বলেনি, তাই আমি বলে দিলাম প্লাস সাইজ কিন্তু দাম বেশি থাকে। এই শাড়ির প্লাস সাইজের প্রাইসটা কি? ব্লাউজ হচ্ছে 2100 আর শাড়ি হচ্ছে 3500। ঠিক আছে, খুব একটা বেশি নয়, সামান্যই, কিন্তু প্লাস সাইজে একদম 52 পর্যন্ত সবাই পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। সি চকলেট অ্যান্ড নেভি ব্লু কম্বিনেশন, একদম রেয়ার কম্বিনেশন, ভীষণ ভীষণ অন্যরকম একটা কম্বিনেশন। জাস্ট কম্বিনেশনটা দেখো, খুব খুব রেয়ার কম্বিনেশন। এটা অনেক কম জায়গায় এই কম্বিনেশনটা দেখতে পাবেন। ব্লু অ্যান্ড চকলেট, ব্লুর সঙ্গে নেভি ব্লুর সঙ্গে চকলেটের কম্বিনেশন। শাড়ির কোয়ালিটি অ্যামেজিং কোয়ালিটি। আমি নিজে এতগুলো শাড়ি পরে তোমাদের দেখাচ্ছি, সবকটার ফিলিং আমি বুঝতে পারি হাত দিয়েই। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই কোয়ালিটিটা, কারণ এই কোয়ালিটিটা না এতটা ইউজার ফ্রেন্ডলি হবে না তোমাদের জন্য। জাস্ট একবার लेके आपको समझ में आ जाएगा कि रुबिनी क्या दे सकते हैं आप लोगों को किस प्राइस में। ये ऐसे पहनो, इसको थोड़ा ऐसे लूज रखो और यहाँ पे ऐसे ही टक करो और ये ऐसे रखो। ओह রবি তুই কি লাগছিস রে। দেখো আমার সামনে মিরর আছে তাই বললাম, আমি বলিনি, মিরর বলছে। তোমাদেরও বলে না, যখন সেজে গুজে মিররে নিজেরা নিজেদেরকে দেখি, তখন কিন্তু ভেতর থেকে যে খুশিটা আমরা পাই, ওই খুশিটাই হচ্ছে এটা। ওয়াও রবি কি লাগছিস, তবেই তো আমরা সেলফি তুলি, তাই না? মানুষ নিজেকে যতটা ভালোবাসে, আমার মনে হয় না কেউ আর এর থেকে বেশি কেউ কাউকে ভালোবাসতে পারে। নিজেকে ভালোবাসাটা খুব প্রয়োজন। নিজেকে ভালোবাসলে তো অন্যকে ভালোবাসতে পারবে, তাই না? তো নিজেকে সুন্দর করে সাজাও, নিজেকে ভালো রাখো, নিজের মন সতেজ রাখো, যে কোনো বয়সে ফুরফুরে থাকো, ঠিক আমার মতো। জাস্ট জোকিং। ওকে, কেমন আছো সবাই বলো দেখি। এবার আমার শাড়ি দেখানো শেষ, তোমাদের কমেন্টস পড়তে চলে এসেছি। বলো কে কি কমেন্টস করতে চাও, কে কি জানতে চাও, কার কিছু বলার আছে, কারোর কিছু অবজেকশন আছে, রুবিনিকের প্রোডাক্ট সম্বন্ধে কিছু বলার আছে, বা রুবিনিক তোমাদের ঠিক মতো সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে না সেই সম্বন্ধে কোনো কমপ্লেন আছে, সব কিছুর জন্য আমি দাঁড়ালাম। বলো কি বলবে, বলো কার কি আছে বলবার, চটাপট বলে ফেলো। দাদা নেই তোমার সামনে দিদি? না, আমার সামনে আজকে দাদা নেই। আজকে আমি স্টুডিও থেকে লাইভ করছি, রুবিনিকের নিজস্ব স্টুডিও, আমি সেখান থেকেই লাইভ করছি, এবং আমার সামনে আজকে দাদা বসে নেই। রাত্রিবেলা যখন লাইভ করি তখন তো আর কাউকে পাই না, তখন তো দাদাকেই সামনে বসিয়ে লাইভ করতে হয়। আজকে তোমরা বুঝতে পারলে কি করে বলো তো যে দাদা নেই সামনে? কারণ আমি খুব খুশিতে আছি, তাই না? টাসার কুর্তি চাই, টাসার কুর্তি পাবে, টাসার কুর্তি পাবে, সিল্ক কুর্তি পাবে, সব পুজোর আগে পাবে, ঠিক আছে? না গো, এই দাদার মতো একটা মানুষকে আমি আমার পথ চলায় সঙ্গে পেয়েছিলাম বলে আমি না নিশ্চিন্তে ক্রিয়েশন করে যাই, আর ওই মানুষটা আমার বিজনেসটাকে ধরে রেখেছে। ওই মানুষটা যদি পিছনে না থাকতো, আজকে হয়তো আমি এত বেশি প্রোডাকশন হয়তো একসঙ্গে করতে পারতাম না। দুটো জিনিস একসঙ্গে করতে হতো, প্রোডাকশন অ্যান্ড সেই সঙ্গে মার্কেটিং।
তো সেটা আমাকে করতে হয় না, ওই মানুষটির সঙ্গে আছে বলে আমি সম্পূর্ণভাবে প্রোডাকশানে আমার ফোকাস। আর সে যেহেতু তার একটা MBA ব্যাকগ্রাউন্ডও আছে, সেই জন্য মার্কেটিংটা পুরো কিন্তু সে নিজে হাতে ধরে রেখেছে। তো তোমরা সবাই এটা হয়তো জানোই যে দাদার সঙ্গে অনেকেরই পরিচয় আছে। দাদা খুব ভালো সিঙ্গার। আমি আস্তে আস্তে চেষ্টা করছি যে তোমাদের সকলের সামনে দাদার কিছু পারফরমেন্স করাবো। অবশ্যই এবার আমি কিছু কাপল ড্রেস তোমাদের সামনে লাইভে নিয়ে আসবো, তখন দাদাকে নিয়েই আসবো, ঠিক আছে? চলো এবার বলো কে কে আছো, কিছু বলার আছে? তুমি তো মিষ্টি মিষ্টি। ও আমি মিষ্টি মিষ্টি, থ্যাংক ইউ রীতাদি, তুমিও ভীষণ মিষ্টি মিষ্টি। যারা অন্যকে মিষ্টি বলে সে তো সবার আগে নিজে মিষ্টি, তবেই না অন্যকে সে মিষ্টি বলতে পারে। তাহলে তো সবাই অন্যকে দেখবেই একদম, হয় জেলাস নিয়ে দেখবে, নয় রাগ নিয়ে দেখবে, নয় ভাববে যে দেখো কি নাকা নাকা করছে, এসব বলবে। কিন্তু যে অন্যকে মিষ্টি বলে, যে অন্যকে সুন্দর বলে, তার ভেতরটা আগে সুন্দর, তারপরে তো অন্যের সৌন্দর্য। ঠাকুর সবাইকে তৈরি করেছে, ভিতরে তার সৌন্দর্য থাকবেই থাকবে, কিন্তু সেটা সবাইকে এই কমপ্লিমেন্টটা দিতে চায় না। আচ্ছা, খুব সুন্দর শাড়িগুলো, কোনো কথা হবে না। থ্যাংক ইউ, বুক করে ফেলো, পরে কিন্তু পাবে না। আমি কিন্তু এই এখন থেকে, যেহেতু রুবিনিকে প্রোডাকশন মানে করতে টাইম লাগে, কাস্টমাইজ হয়, সবার সাইজে হয়, দিতে দেরি হয়, তাই এবারে আমরা অনেক আগে তোমাদের সব ভালো ভালো প্রোডাকশন দেখিয়ে দিচ্ছি। যারা স্টোরে গিয়ে নেয় তারা তো একদম পুজোর আগের দিন পর্যন্ত স্টোরে গিয়ে নিতে পারবে, কিন্তু অনলাইনে যারা নেয়, যারা আমাদের প্রবাসী মানে কাস্টমার আছে বা গ্লোবাল কাস্টমার আছে, তাদের জন্য কিন্তু আমাদের এই তাড়াতাড়ি পুজোর কালেকশনগুলো যদি আমরা না দিই, তারা কিন্তু সবাই পুজোর আগে প্রোডাক্ট পাবে না। সেই জন্যই তোমরা কিন্তু বুক করতে শুরু করো, এখন থেকেই তোমরা স্টক করতে শুরু করো, ঠিক আছে? কারণ তোমাদের পেতে টাইম লাগবে, সেই জন্য খুব তাড়াতাড়ি বুক করে ফেলবে। যেটা পছন্দ যখনই হবে নিয়ে নেবে। দাদা থাকলে কিছু না কিছু বলে, জানি তো, একদম যেমন তুমি ভালো তেমন দাদাও খুব ভালো। থ্যাংক ইউ। যারা দাদাকে দেখেছে তারা তো তারা আর আমাকে তখন আর ভালো বলে না, বলে তুই দাদাই ভালো। আচ্ছা, হাই জেনিফার প্লাস সাইজে পেয়ে যাবে আজকে, যা দেখালাম নিয়ে ফেলো ভাই, খুবই ভালো। থ্যাংক ইউ মৌসুমিদি, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের বারাসাতে স্টোরে আসে তারা তো সবার আগে দাদাকে দেখবেই, কেন দাদা বারাসাতে স্টোরে থাকে, ওখানেই বসে। সং কিন্তু চাই, অবশ্যই দাদাকে ইন্সপায়ার করছি যে এসে গান করো, খুব ভালো গান করে। মানে আমি তো বলি, জানি না তোমরা কি বলবে, বাট আমার তো ভালো লাগে। দেখো, বুক করে ফেলো আজকে। তো দেখো কারোর কোনো অবজেকশনই নেই, সবাই খালি তুমি মিষ্টি, তুমি ভালো, দাদা ভালো, ভাই ভালো, এইটাই চলছে। কারোর কোনো কমপ্লেন নেই রুবিনিক সম্বন্ধে। সবাই ভেবেই রেখেছো রুবিনিকে এবারে পুজোর শপিং করবে। ঠিক আছে, আমরা তো তোমাদের জন্য প্রচুর প্রোডাকশন তৈরি করছি, প্রচুর কিছু তৈরি করেছি, ঠিক আছে? আর সেগুলো আমরা লাইভে আনতে শুরু করে দিয়েছি। চটাপট বুক করো। পরে দেখবে যেই পুজো সেই লাস্ট অবধি যদি বসে থাকো, তাহলে কিন্তু দেখবে আর কিছুই পাবে না, তখন আর কিছুই থাকবে না, সব বুক হয়ে যাবে আগে। চটপট করে যেটা পছন্দ আসছে বুক করে ফেলে। এই শাড়িটা একটা মানে পুজোর যে কোনো দিন, ষষ্ঠীর দিন সকালে পরো, সপ্তমী সকালে পরো, অষ্টমীতে অবশ্যই অন্য শাড়ি, আর নবমীতেও অন্য শাড়ি। ষষ্ঠী অথবা সপ্তমী দুদিনের মধ্যে যে কোনো একদিন সকালে এই শাড়িটা পরো। আই থিঙ্ক সপ্তমী সকালে বেশি ভালো লাগবে এই শাড়িটা, তাই না? ষষ্ঠীর দিনও আমরা একটু লাল গরদ মানে লালের উপরে লাল সাদা, লাল তসর, এইগুলো পছন্দ করি ষষ্ঠীতে বা অষ্টমীতে, কিন্তু সপ্তমীর দিন কিন্তু আমরা এই স্টাইলিং এর শাড়িগুলো পছন্দ করি, তাই না? চলো, হয়ে গেল তাহলে আজকের লাইভ। আবার আমি কিন্তু তোমাদের কাছে সেই মানডেতে আসবো, কিছু কোয়াড সেট, কুর্তি, এইগুলো নিয়ে লাইভ নিয়ে আসবো, ঠিক আছে? আর টাইম কিন্তু থাকবে 4:30, মানডে 4:30 লাইভ। তুমি তো মিষ্টি দেখতে, বাট দাদাও খুব সুন্দর আর হ্যান্ডসাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কিন্তু লাভ ম্যারেজ, ঠিক আছে? কেন বললাম, দাদা এই যে সুন্দর হ্যান্ডসাম, এটা না হলে তোমাদের এই ক্রিয়েটিভ রুবিদির নিশ্চয়ই পছন্দ হতো না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা জেনিফার, হ্যাঁ জেনিফার তুমি ওয়াচিং দেখতে পাচ্ছি, কিন্তু আজকের লাইভ থেকে কিন্তু বুক করো,
ঠিক আছে? আজকের লাইভ থেকে বাদ দিও না, যারা আমাদের রুবিনিক্যান্স আছো আজকের লাইভ থেকে বুক করো, বাদ দিও না, এই শাড়িগুলো কেউ মিস করো না। আমি তো স্টোরেই যাই, হ্যাঁ একদমই এবারে রুবিনিক, বাহ থ্যাংক ইউ এবারে রুবিনিক, তাই তো? চলো এবারে পুজো কিন্তু আমরা এক্সপেক্ট করছি, আমাদের এবছরের পুজো আমরা প্রাণ খুলে সবাই সাজবো। গত বছর আমাদের অনেক কিছু মিস আপ হয়েছিল আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে, সেই কথা আমি তুলছি না, সেই জন্য অনেকেই আমরা কিন্তু নতুন জামা কাপড় পরা থেকে একটু দূরে ছিলাম। ইভেন আমি নিজে, আমি পুজোর সময় খুব ল্যাদ খেতে ভালোবাসি। পুজোতে জাস্ট মানে আমাদের নিজেদের একটা মানে একদালিয়ার যে এভারগ্রিনের দুর্গাপূজা আছে, ওই পুজোটাতেই আমার বেশিরভাগ যাতায়াত হয়। তো ওই পুজোতে একটু আড্ডা আমরা সবসময় দিয়ে থাকি। বাট গত বছরের পুজোতে জানি না পুজোর মা দুর্গাকেই কেমন বিষণ্ণ লাগছিল, একদম পুজোটা ভালো করে এনজয় করতে পারিনি। তাই মনে হচ্ছে যে কতদিন পরে পুজো আসছে, কতদিন পরে মা আসছে। গতবারে যে মা এসেছিলেন আর চলে গেলেন, ওটা যেন মানে মনেই হচ্ছে না, এমনভাবে পুজোটা এলো আর গেল। তো এবছরের পুজোয় আমরা কিন্তু চাইছি যেন সবাই ঠিকভাবে এনজয় করতে পারি। আমি জানি গতকালের একটা ভীষণ দুর্বিষহ অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ওই ধরনের অ্যাক্সিডেন্ট আমরা যদি দেখি তাহলে প্রত্যেক দিন প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যেক দিন প্রচুর ঘটনা ঘটে, প্রত্যেক দিন প্রচুর জন্ম নেয়, প্রত্যেক দিন প্রচুর মারা যায়। তো এই যে নর্মাল ব্যাপারগুলো, যেগুলো মানে নর্মাল বলো বা অ্যাবনর্মালি বলবো, অ্যাক্সিডেন্ট ইজ আ অ্যাবনর্মাল কেস। যাদের গেছে তাদের তো গেছেই, যাদের যায় তাদের যায়। তো ওটা নিয়ে আর কোনো কথা নয়, কারণ পুরো সোশ্যাল মিডিয়া এখন সব জায়গায় ওই একই নিউজ ভরে আছে। তার মধ্যেও একটু আমরা শাড়ি দেখি, একটু মনটাকে অন্যদিকে কনভার্ট করার চেষ্টা করি, সেই জন্যই কিন্তু লাইভে এলাম। তা নাহলে ভেবেছিলাম, আমারও মনের অবস্থা ভালো ছিল না, ভেবেছিলাম যে আজকে লাইভটা করবোই না, কিন্তু ভাবলাম যে না, একটু অনেকেই আমাদের এরকম আছে, যার কালকেই একজন ফোন করেছিল, সে রোজ আমাদের লাইভে থাকে, মানা তার নাম, তার দিদি খুব অসুস্থ, মানে ও হসপিটাল থেকে আমার লাইভ দেখে মাইন্ডকে ডাইভার্ট করে। এই কথাটা ও জানালো যে রুবিদি, আমি কিন্তু তোমার লাইভ দেখে আমার মাইন্ডকে ডাইভার্ট করছি, কারণ দিদির কিচ্ছু ঠিক নেই। তো সবাই প্রে করো তার দিদি সুস্থ হয়ে যাক, সুস্থভাবে বাড়ি আসুক। প্রত্যেকে যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। খুব গরম পড়েছে, সবাই খুব জল খাও, আর ওআরএস তুলে রাখো, ওআরএস খাও, ঠিক আছে? চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে, বাই বাই, আবার দেখা হচ্ছে মানডে, টাটা।